ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ। এই যোগের আজ আমরা ৩৯ নম্বর শ্লোক পাঠ করব এবং এর মর্মার্থ উপলব্ধি করব। কুলক্ষয়ে পুনঃসন্তি কুল ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃতস্নম অধর্ম অভিভবতি উত। কুলক্ষয়ে অর্থাৎ বংশ নাশ হলে, পুনঃসন্তি বিনষ্ট হয়, কুলধর্মা কুলধর্ম, সনাতনা চিরাচরিত, ধর্মে ধর্ম, নষ্টে নষ্ট হলে, কুলম বংশকে, কৃতস্নম সমগ্র, অধর্ম অধর্ম, অভিভবতি অভিভূত করে, উত বলা হয়। অনুবাদ: কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। তাৎপর্য: বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে, যা পরিবারের প্রতিটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে। পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তৎপর থাকেন। কিন্তু এই সমস্ত প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না। তখন পরিবারের অল্পবয়স্ক সদস্যরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণে পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয়। এই শ্লোক থেকে আমরা উপলব্ধি করতে পারি, শ্রী অর্জুন উপলব্ধি করেছিলেন যুদ্ধের ফলে যোদ্ধারা তারা নিহত হবেন, ফলে পরিবারের লোকদের মধ্যে একটা শূন্যতা কাজ করবে। যুদ্ধে কারোর স্বামী, কারোর পিতা, কারোর ভ্রাতা, এইরকম আত্মীয় সম্বন্ধিত ব্যক্তিরা মারা যাবেন। অনেক ক্ষেত্রে যারা প্রবীণ যোদ্ধা তারা মারা গেলে পরিবারের নবীন সদস্যদের বিভিন্ন রীতিনীতি আচার অনুষ্ঠান শেখানোর আর লোক থাকবে না। তখন তারা ধর্মীয় আচার অনুষ্ঠান ঠিকমতো পালন করতে পারবেন না, ফলে তাদের পারমার্থিক উন্নতি বন্ধ হয়ে যাবে। ফলে কুলক্ষয় হলে, বংশের মানুষ যুদ্ধক্ষেত্রে মারা গেলে, সনাতন যে কুলধর্ম, বংশের যে প্রচলিত রীতি নীতি রেওয়াজ অনুষ্ঠান ইত্যাদি তা তারা করতে সমর্থ হবে না। ফলে পরিবারের নবীন সদস্যরা অধর্মের প্রতি আসক্ত হবে। ধর্মীয় নিয়মকানুন না জানার ফলে তারা অধার্মিক হয়ে উঠবে এবং সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এইভাবে এক একটি পরিবার এবং সমাজ ক্রমশ উৎসন্নে চলে যাবে। একথা শ্রী অর্জুন উপলব্ধি করে এই শ্লোকটি উচ্চারণ করেছিলেন ভগবানের সামনে। আমরা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে পরিবারের প্রবীণ সদস্যদের কাছ থেকে ধর্মীয় রীতিনীতি শেখা যায়, শেখা উচিত। যারা পরিবারের নবীন সদস্য, যারা ছোট ছোট সন্তান, পুত্র বা কন্যা, তারা তাদের পিতা মাতা, দাদু ঠাকুরদা, পিতামহ মাতামহ এদের কাছ থেকে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, রামায়ণ মহাভারতের কাহিনী, পৌরাণিক কাহিনী, বিভিন্ন শাস্ত্রীয় বিশিষ্ট জনদের জীবন বৃত্তান্ত শ্রবণ করার সুযোগ পেতে পারে। গল্পের আকারে তারা শিখে, তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু যদি প্রবীণ ব্যক্তিরাই না থাকে পরিবারে, তাহলে নবীনদের পক্ষে
আর সেগুলো শোনা বা জানা অসম্ভব হবে, তখন তারা বঞ্চিত হবে। নবীন সদস্যদের ক্ষেত্রে একমাত্র উপায় বা মাধ্যম হচ্ছে প্রবীণ সদস্যরা, যারা অভিজ্ঞ ধর্ম সম্বন্ধে, সমাজ সম্বন্ধে, জীবন সম্বন্ধে, তারা অনেক শিক্ষা প্রদান করতে পারেন। তাই তাদেরকে সংরক্ষণ করা বা তাদেরকে বাঁচিয়ে রাখা বা তাদের সঙ্গ করা নবীনদের কর্তব্য।